নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। আজ আলোচনা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, কিন্তু শুরু করব একটি ভিন রাজ্যের ফুটেজ দিয়ে। হিমাচল প্রদেশের রোটাংয়ে অটল টানেলের ভেতরে হাঁটছেন মোদি, হাত নাড়ছেন। ফাঁকা টানেলে কার দিকে হাত নাড়ছেন প্রধানমন্ত্রী? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের আরেক দফা রঙ্গরসিকতা শুরু হয়ে গিয়েছে। এর আগে কাশ্মীরের ডাল লেকে নৌবিহার এবং উত্তর পূর্বাঞ্চলে সেতু উদ্বোধনে অদৃশ্য জনতার উদ্দেশ্যে হাত নেড়েছিলেন প্রধানমন্ত্রী। সেবারও রঙ্গরসিকতা হয়েছিল। কূটনৈতিক মহল অবশ্য বলছে মোদির হাত নাড়া কিন্তু একটা অলিখিত প্রোটোকল। জাতীয় সম্পত্তির উদ্বোধনে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে হাত নেড়েছেন তিনি, হতেই পারে। কিন্তু এবার বিতর্ক হচ্ছে বেশি, কারণ সময় ও পরিস্থিতি। হাথরাসে দলিত তরুণীর নৃশংস হত্যা নিয়ে তোলপাড় দেশ। বিরোধীরা বলছেন এই ঘটনা ভারতীয় সংবিধানের মূল ভিতটাকেই তলিয়ে দিয়েছে। দলিতের সুরক্ষা, নারীর সুরক্ষার মতন একাধিক প্রতিশ্রুতি এখন প্রশ্নের মুখে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কথা নেই কেন? মোদী যখন অটল টানেলে হাঁটছেন, ঠিক প্রায় তখনই কিন্তু কলকাতার রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু হাথরাস। মুখ্যমন্ত্রীর হাঁটা চলে আত্মবিশ্বাসের ছাপ দেখতে পেলাম আমরা, এবং বঙ্গ বিজেপিকে আক্রমণ করার মোক্ষম হাতিয়ার এখন তার হাতে। বিজেপি যদি রাম মন্দিরের প্রসঙ্গ তোলে, মমতা হাথরাস দেখাবেন। বিজেপি যদি মুসলিম তোষণের অভিযোগ তোলেন, তাহলে মমতা দলিত নিগ্রহের কথা বলবেন। বিজেপি যদি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ করে, মমতা নারী সুরক্ষার প্রশ্ন তুলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ট্রেডমার্কও ঠিক করে দিয়েছেন, টর্চ। মানে হাথরাসকে কেন্দ্র করে যে কটি ইস্যুর উল্লেখ আমি এতক্ষণ করলাম, টর্চ দেখালে সেগুলো সব বোঝাবে। আমি বলতে পারি এটা চটজলদি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়। বিধানসভা ভোটের আগে যত প্রচার হবে, তৃণমূলের নেতারা ঠিক ওই ততটাই টর্চ নিয়ে বেরোবেন। আবার রাস্তায়, আবার প্রতিবাদ, কঠিন যুদ্ধে লড়াই। তার আগে নতুন অস্ত্র পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন অস্ত্র যা বিজেপির যাবতীয় আক্রমণ ভোঁতা করে দেওয়ার পক্ষে যথেষ্ট। তৃণমূল নেতৃত্বে তেমনই বিশ্বাস। সোনার বাংলার স্বপ্ন ফেরি করছে বিজেপি। তাদের ধূসর বাস্তবের ধুধু দেখাচ্ছে উত্তরপ্রদেশের এক প্রান্তিক অঞ্চল। আমার মন হচ্ছিল আমি এক্ষুনি ইউপিতে ছুটে যাই। আমার মন পড়ে আছে কিন্তু সেই গ্রামেই। উত্তরপ্রদেশের তৃণমূলের সরাসরি রাজনৈতিক স্বার্থ নেই, কিন্তু হাথরাসে দলিত তরুণীর নৃশংস হত্যা মমতাকেও সরব হওয়ার সুযোগ করে দিয়েছে। কারণ দুটো: এক, নারী সুরক্ষা, গোটা দেশের ইস্যু; দুই, রামরাজ্যের দলিত নিগ্রহ বিজেপির রাজধর্মকে প্রশ্নের মুখে ফেলেছে। जब इलेक्शन हो जाता है दलितों के ऊपर सबसे ज्यादा अत्याचार होता है। আমরা কিছু বলতে গেলেই বলবে আরে ও তো মুসলমান কো তোয়াজ কর রহে। উত্তরপ্রদেশ বা বিহারের মতো বাংলায় জাতপাতের রাজনীতি ততটা জোরালো নয়, তবে মতুয়াদের নমশূদ্র ভোট ব্যাংক একটা ইস্যু। নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে এই ভোট ব্যাংক ভাঙাতে চায় বিজেপি। লোকসভা নির্বাচনে খানিকটা সফল হয়েছে। মতুয়া নেত্রী মমতা বালা ঠাকুরকে হাথরাসে পাঠিয়ে এই ভোট ব্যাংককেই বার্তা দিয়েছেন মমতা। এবার মুসলিমদেরও বার্তা দিলেন, একেবারে খোলাখুলি ভাবে। যখন মুসলমান বিপদে পড়ে আমি তাদের পাশে দাঁড়াই। আজ তপশিলীরা বিপদে পড়েছে, আমার দলিত ভাই বোনদের পাশে সবাই মিলে আমরা দাঁড়িয়েছি। আদিবাসীরা বিপদে পড়লে সেদিন আমি আদিবাসী, দলিতরা বিপদে পড়লে আজ আমি দলিত। রাম মন্দিরে ভূমি পুজোকে এ রাজ্য রাজনৈতিক ইস্যু করতে চেয়েছিল বিজেপি। 5ই আগস্ট লকডাউন থাকায় তা সম্ভব হয়নি। বিজেপি নেতাদের সেই রাগ এখনো যায়নি। এবার তারা দেখলেন কিভাবে উত্তরপ্রদেশেরই আরেকটি ইস্যুকে সফলভাবে কলকাতার রাস্তায় এনে ফেললেন মমতা। টর্চটা নিয়েছি এই কারণে যে আমার যে শিডিউল কাস্ট মেয়েটির উপরে অত্যাচার হয়েছে, আমার দলিত শ্রেণী, সংখ্যালঘু সম্প্রদায়, কিষাণ সমাজ, আগামী দিন তাদের আলোর দিকে নিয়ে আসাই আমাদের লক্ষ্য। এবং তাই এই ছোট্ট সিম্বলিক টর্চ মিছিল করেছি এই কারণে আমরা। কাঁসর ঘণ্টা বাজিয়ে সিএএ বিরোধী অঞ্চলকে তুঙ্গে নিয়ে গিয়েছিলেন। হাথরাস প্রতিবাদে নিয়ে এলেন টর্চ। এক একটি আন্দোলনের এক একটি ট্রেডমার্ক। আগামী দিনে ভোট প্রচারে তৃণমূল নেতাকর্মীদের টর্চ হাতে পথে নামতে দেখলে অবাক হবেন না। ট্রেন্ড সেট করে দিলেন মমতা।
ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এ তো গেল তৃণমূলের কথা, এবার বিজেপি। যুব মোর্চার নবান্ন অভিযান দিয়ে রাজ্যে ভোট অভিযান শুরু করবে বিজেপি। তার আগে হাতে গরম ইস্যুও পেয়ে গেল বিজেপি। টিটাগড়ে খুন বিজেপি নেতা মনীষ শুক্লা, অর্জুন সিংয়ের ডান হাত। বিজেপির অভিযোগ, এই খুনের পেছনে রয়েছে নির্দিষ্ট একটা পরিকল্পনা, এবং তৃণমূলের সন্দেহ বিজেপির গোষ্ঠী রাজনীতির শিকার মনীষ শুক্লা। কে ঠিক কে বেঠিক আমরা জানি না। এটা শুনেছি যে নিহত ব্যক্তি তৃণমূলে ফেরার পরিকল্পনাও করছিলেন, দাবি করা হলো তৃণমূলের তরফ থেকে। খুন তবে হলো কেন, কে করলো? পুলিশ প্রাথমিক রিপোর্টটুকু না দিলে খুন নিয়ে মন্তব্য করা অনুচিত। অন্তত এডিট পেজে আমি কোনো স্পেকুলেশনের রাস্তায় যাব না। তবে বিধানসভা নির্বাচনের আগে এই খুনের মামলার নিষ্পত্তি হবে কিনা বিশাল কোয়েশ্চেন মার্ক আছে আমার কাছে। কারণ বিধানসভা নির্বাচনে বিজেপি যে একে ইস্যু করতে ছাড়বে না সেটা কিন্তু আমি এখনই বলে দিতে পারি। আর বিজেপি নেতারা এখন থেকেই রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুলেছেন। পুজোর আগেই অমিত শাহ ও বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এ রাজ্যে আসছেন, কলকাতায় আসছেন। বিধানসভা ভোটের জন্য রাজ্যের গেরুয়া শিবিরের কর্মীদের পেপটক দেবেন তারা। পুজোর আগে কিছু কার্যক্রম হবে, যেটা মানে একটুখানি হাওয়া তোলার জন্য, এবং তারপরে পুজোর পরে আবার আন্দোলন বা সাংগঠনিক কার্যক্রম নির্বাচন কেন্দ্রিক হবে। বাংলায় বদল হতে পারে, স্বপ্ন দেখছে বিজেপি। এই সুযোগ ছাড়তে নারাজ অমিত শাহ। বহু হাফ চান্সে ম্যাচ জিতিয়েছেন। অমিত শাহর ধারণা, পশ্চিমবঙ্গকে গেরুয়া করার সুবর্ণ সুযোগ হাতে এসেছে। অমিত শাহ বিশেষ করে কয়েক বছর ধরে বাংলার কাজকে দেখছেন। তার মাঝখানে শরীর খারাপ ছিল, তাই কথাবার্তা হতে পারেনি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, সেই জন্য তার সামনে একবার সমস্ত বাংলার বর্তমান পরিস্থিতিকে আমরা রেখেছি। তিনি প্রস্তুতি কীভাবে নেওয়া হচ্ছে তার কিছু সাজেশন আমাদের দিয়েছেন। পুজোর আগেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা দখলের ব্লুপ্রিন্ট কলকাতায় বসেই তৈরি করবেন অমিত শাহ। জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে সঙ্গে নিয়েই আসবেন অমিত। প্রকাশ্য বক্তৃতা নয়, অমিত শাহ বাংলায় সাংগঠনিক সভা বেশি করবেন। ইমিডিয়েট 6-7 জন উগ্রপন্থী ধরা পড়েছে পশ্চিমবাংলায়, এবং তারা যে ভয়ঙ্কর প্ল্যান নিয়ে এসেছিল সেটাও জানা গেছে। ও জঙ্গলমহলে বন্দুক নিয়ে আবার মাওবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে, লোক ভয়ের মধ্যে আছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিংসার আগুন জ্বলছে, এমনকি মহিলাদের উপর অত্যাচার নিরন্তর চলেছে। 2021-এ 10 বছর পূর্ণ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃণমূলের বিরুদ্ধে জনমানসে অসন্তোষ কি, সেগুলি খুঁজে বের করার নির্দেশই দেওয়া হয়েছে রাজ্য নেতাদের। সন্ত্রাস ও মুসলিম তোষণের চেনা হাতিয়ার তো রয়েইছে। বিজেপি সরব হবে আইন শৃঙ্খলা আর বেকারি নিয়েও। কালী পুজোর পরেই বাছাই করা স্লোগান শোনা যাবে গেরুয়া শিবিরের সর্বস্তরে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এতদিন আমরা জেনে এসেছি যে রাজনীতিতে দিল্লি পৌঁছানোর দুটো রুট আছে। যদি প্রধানমন্ত্রীর কুর্সি দখল করতে হয় তাহলে যেতে হবে ভায়া উত্তরপ্রদেশ, আর যদি বিজেপির শীর্ষ পদ প্রয়োজন তখন যেতে হবে ভায়া নাগপুর। বিজেপির যে কোনো শীর্ষ পদে বসতে হলেই সংঘের শিক্ষাটা থাকা কিন্তু জরুরি। আবার সকলে যে আরএসএস প্রচারকের কাজ করেই উঠে আসেন তা কিন্তু নয়। এবিভিপির ছাত্র আন্দোলন করেও অনেকে বিজেপির শীর্ষ পদে উঠেছেন। সংঘের সঙ্গে সম্পর্ক নেই অথচ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, এমন ঘটনা বিরল নয়। যেমন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, উনি তার প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু সংঘের ছোঁয়া ছাড়াই বিজেপির সংগঠনে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন এমনটা কিন্তু সচরাচর হয় না। এক বাঙালির জন্য এই প্রথা বদল হলো। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হলেন মুকুল রায়। তৃণমূলের 2 নম্বর ছিলেন। পার্টি বদলের পর মাত্র কয়েক বছরের মধ্যে পৌঁছলেন বিজেপির শীর্ষ পদে। কেন? কারণ কেন্দ্রীয় বিজেপি নেতারা মনে করছেন মুকুল রায়ের মধ্যে মাল মশলা রয়েছে, তিনি বিজেপির লক্ষ্য পূরণের হাতিয়ার হতে পারবেন। আগামী বিধানসভা ভোটেও বিজেপির রণনীতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন মুকুল রায়। পদ্মে মুকুল ফুটল বলতে পারি তো। আমি অনেক খুশি ভাই, এইরকম সম্মান ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দল আমি 3 বছরও যে দলে গেছি, অতএব আমাদের সহসভাপতি করেছে, যে দলটা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আমি দারুণ খুশি। আমল বদলে গেছে পরিস্থিতি। 1.5 মাস আগেও বিজেপি এতটা মুকুলময় ছিল না।
জুলাইয়ে দিল্লি থেকে ফিরেছিলেন রাগ করে। বিধানসভা নির্বাচন নিয়ে স্বপ্নবিলাস পছন্দ ছিল না মুকুল রায়, তাই রাজ্যের কয়েকজন নেতা অস্বাভাবিক আসন জয়ের পূর্বাভাস করলে তার প্রতিবাদ করেন। কথা কাটাকাটির পর বৈঠক অধরা রেখেই রাজ্যে ফেরেন। যদিও প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি, রেটিনা ইনজেকশনের যুক্তি দিয়েছিলেন। সূত্রের খবর, মুকুলের এই স্বভাবই মনে ধরেছে দিল্লির দাদাদের। তৃণমূল থেকে আসা নেতার অনেক বিশেষত্বই বিজেপি সুলভ, মানছেন সংঘের প্রাচীন সেনানীরাও। আমি ভারতীয় জনতা পার্টির সহ সভাপতি, অতএব পোস্টার কোনো রাজ্যে নির্বাচন হলে আমার যে দায়িত্ব থাকে এটাও তাই, নতুন কিছু না। ঠান্ডা মাথার নেতা মুকুল সাংগঠনিক ক্ষমতার উপর নির্ভর করেন বেশি। অমিত শাহর মতোই প্রতি বুথে জিতে ম্যাচ জেতায় বিশ্বাসী মুকুল রায়। রাজ্যের অধিকাংশ জেলায় তৃণমূলের শক্তি ও দুর্বলতা মুকুলের মুখস্থ। প্রতি ব্লকে অন্তত 10 তৃণমূল নেতার ফোন নাম্বার মুকুলের কাছে আছে। ভোটের আগে মুকুল তৃণমূলে ভাঙন ধরাবেন বিশ্বাস করে বিজেপি, তাই ভোটের প্রস্তুতি শুরু হতেই মুকুলকে গুরুত্ব দিতে শুরু করেছে দল। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সহ সভাপতির পদ পাওয়া মুখের কথা নয়। 2021-এর বিধানসভা নির্বাচনেও মুকুলের জন্য রয়েছে বিশেষ দায়িত্ব। পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী রণনীতি তৈরি হবে মুকুলকে সঙ্গে নিয়েই। তৃণমূলের প্রচার ভোঁতা করার কৌশল মুকুল রায় পার্টিকে জানাবেন। কোন ইস্যুতে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া জোরালো হবে জানাবেন মুকুল। বিধানসভা ভোটে প্রার্থী তালিকা তৈরিতেও মুকুল রায়ের মতামত গুরুত্ব পাবে। পঞ্চায়েত ভোট এবং লোকসভা নির্বাচনেও বঙ্গ বিজেপিতে গুরু দায়িত্ব পালন করেছেন মুকুল রায়। লোকসভা নির্বাচনে মুকুলের ভাঙিয়ে আনা প্রার্থীরা প্রায় সকলেই জিতেছেন, আর মুকুল জিতে নিয়েছেন কেন্দ্রীয় নেতাদের আস্থা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। রাম রামায়ণ রাম রাজ্য, গো বলয়ে বিজেপির রাজনৈতিক পুঁজি এটাই। রামকৃষ্ণের বাংলায় একটু মহাভারতের চর্চা হোক। মহাভারতের সবচেয়ে বড় শিক্ষা কি? ভ্রাতৃঘাতী দ্বন্দ্বের পরিণতি হচ্ছে শুধু ক্ষয়। মুরলীধর সেন স্ট্রিটে মহাভারত পাঠের ব্যবস্থা আছে কিনা জানি না, যদি না থাকে তাহলে অবিলম্বে মহাভারতের ক্লাস শুরু করা প্রয়োজন, কারণ বঙ্গ বিজেপিতে মুসল পর্ব শুরু হওয়ার উপক্রম হয়েছে। না 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 না, এরকম কোনো কথা নেই ভাই। যারা বলছে তারা না জেনে বলছে। আমি ভারতীয় জনতা পার্টির সহ সভাপতি, অতএব পোস্টার কোনো রাজ্যে নির্বাচন হলে আমার যে দায়িত্ব থাকে এটাও তাই। বিজেপিতে বসে খাওয়ার সুযোগ নেই, পদ পেলে কাজ করতেই হবে। মুকুল রায়কে পদ দেওয়া হয়েছে, কাজ তাকে করতেই হবে। তবে মুকুল কথা বলছেন কেন, জানতে হলে কয়েকদিন পিছিয়ে যেতে হবে। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করবার পুরস্কার এটাই যে তৃণমূল কংগ্রেসের নেতা আসছে, তাই আমাকে সরতে হবে। সাংগঠনিক রদবদলে পদ গেছে, তাই সোশ্যাল মিডিয়ায় দেখা দিলেন বিদ্রোহী রাহুল সিনহা। কারণ নাম না করলেও তার নিশানায় সাধারণ সম্পাদকের পদ পাওয়া অনুপম হাজরা, তিনি মুকুল রায়ের ঘনিষ্ঠ। যে সিদ্ধান্ত কেন্দ্রীয় স্তরে নেওয়া হয়েছে, সর্বভারতীয় স্তরে নেওয়া হয়েছে, আমার মনে হয় না যে রাহুলদার কোনো কথাই সেটার বিরোধিতা প্রস্ফুটিত হয়েছে। বাংলার মুখ, বিজেপির দীর্ঘদিন দল কি একটা কোথায় বলেছে, এটাকে ধরা। রাহুলের মানভঞ্জনে 29শে সেপ্টেম্বর তার সঙ্গে কথা বলেন এক কেন্দ্রীয় নেতা। 1 অক্টোবর দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকেও ডাকা হয় রাহুলকে। পদ না থাকায় কিসের বৈঠক? এয়ারপোর্টে রাহুলকে আটকান তার সমর্থকরা। এই কার্যকর্তাদের যে ব্যথা দুঃখ আছে সেটা আমি পৌঁছে দেব দিল্লি নেতৃত্ব পর্যন্ত, তারপরে তো নেতৃত্বের ব্যাপার। যদিও দিল্লিতে বিজেপির বৈঠকে বিদ্রোহের ছিটে ফোঁটাও ছিল না। রেজিমেন্টেড পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব যে এই ধরনের মান অভিমান পছন্দ করে না তা রাহুলও বিলক্ষণ জানেন। কিন্তু দিল্লি থেকে নেতারা ঘরে ফিরলেই বঙ্গ বিজেপির ব্যাধির চাগার দিয়ে ওঠে। মুকুল দিলীপ দ্বন্দ্ব রয়েইছে, তার সঙ্গে যোগ হয়েছে রাহুল সিনহার অভিমান। ত্রিমুখী দল একজোট তৃণমূলকে চ্যালেঞ্জ করবে কি করে? শাহ নাড্ডার দুশ্চিন্তার যথেষ্ট কারণ রয়েই গেল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।